so sorry. Oops. তপেশ পানি। ওকে, আমি জানি যে আপনারা সবাই ভীষণ ভদ্র আর মেয়েদের সামনে ড্রিঙ্ক করেন না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু এটা খেয়ে আমার ফেভারিট। আর কার কার ভালো লাগে? A toast to my darling husband অধীর রায় চৌধুরী। পানি অনেক হয়েছে, জাস্ট গেট আউট। তপেশ ঠিক আছে। নো না বাবা, প্লিজ, সবে তো পার্টি শুরু হলো। কাল রাতে কি করছিলে? নিজের রাগটাকে সামলানো উচিত ছিল। কিচ্ছু হয়নি। ওই নাগিন জানতে পেরে গেছে যে আমি একটা ময়ূর, আর এখন তো টেনশন করার দরকারই নেই, কারণ আমরা দুজনেই দুজনের সিক্রেটটা জেনে গেছি। আমাদের কিছু একটা করতে হবে। অধীর ওই নাগিনের গন্ধ পাচ্ছে না কেন বুঝতে পারছি না। নাগ তো চিলেদের প্রাণের শত্রু, তাই না? হ্যাঁ, কিন্তু ও কোনো সাধারণ নাগিন নয়, আদি নাগিন। ওর আর ওর সঙ্গীর কাছে বিশেষ শক্তি আছে, যার সাহায্যে ও নিজের শত্রুদের কাছে নিজের পরিচয় আর গন্ধ লুকোতে পারে। আর এই কারণেই আমাকে এই আংটিটা পরে পরে ঘুরে বেড়াতে হচ্ছে। যাই হোক, সব বাদ দাও। অধীর ওর উপর এভাবে লাট্টু হয়ে আছে কেন কে জানে? ওই বাণীর জন্য নিজের ভাইয়ের খুনকেও ভুলে গেল। ও সরি, এই শুভ কাজটা তো তুমি করেছিলে তোমার হাত দিয়ে, তাই না? কিন্তু এত কিছুর পরেও মার্কাট খুশি নয়। ও শুধু চায় যে যত তাড়াতাড়ি সম্ভব ওই আদি নাগিনের শক্তি ছেলেদের কাছে চলে যাক। একটা কাজ করতে হবে, সব থেকে শক্তিশালী মানুষকে আমাদের মুঠোয় আনতে হবে। ওই আদি নাগিনকে এত সহজে কাবু করতে পারবো না আমরা। ওরে বোকা, ওর কথা বলছি না আমি, ওর ভবিষ্যৎ হত্যাকারীর কথা বলছি আমি। অধীর? না, তুমি। আর একবার যদি ওই অধীরকে আমরা কাবু করতে পারি, তাহলে আমরা ওকে যখন যেভাবে খুশি ব্যবহার করতে পারি, আর এই আদি নাগিনকে খুব সহজে মেরে ফেলতেও পারবো। কিন্তু সেটা কি করে সম্ভব? একটা উপায় সম্ভব। ওই নাগ। অসম্ভব। নাগ চিলকে কাবু করবে? এটা হতেই পারে না। আমার কথা শেষ করতে দাও। আমি নাগ নয়, নাগ ফণির কথা বলছি। ও, নাগ ফণি। ওটা তো ছেলেদের অনেক শক্তি দান করে, আর তারপর অধীর ওই আদি নাগিনকে শেষ করে ফেলবে। নাগ ফণির প্রভাবই এরকম। ও অধিকের আগে এতটাই পাগল করে দেবে যে ও বুঝতেই পারবে না ও কি করছে। এক্স্যাক্টলি। আর যখনই ও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ওই আদি নাগিনকে আক্রমণ করবে, আমাদের প্রাণঘাতী তীর তৈরি থাকবে ওই আদি নাগিনকে শেষ করার জন্য। কিন্তু এর ফলে আমরাও বিপদে পড়তে পারি, কেননা ওই সময় অধীর এতটাই শক্তিশালী হয়ে যাবে যে একসঙ্গে 10 জনকে মারতে পারবে। আবার তুমি বোকা বোকা কথা বলতে আচ্ছা, শুরু করলে। ঠিক আছে। ওই নাগ ফণির বীজ তাড়াতাড়ি প্রভাব ফেলবে না। অধীরের শরীরে ঢোকার 6 ঘন্টা পর ওটা কাজ করতে শুরু করবে, আর 1 ঘন্টা ওটার প্রভাব থাকবে। সোজা পয়েন্টে এসো। আমি এটা বলতে চাইছি যে ওই 1 ঘন্টার মধ্যে অধীরের সমস্ত রাগ আর শক্তি ওকে বের করে আনতে হবে, না হলে তার সাইড এফেক্ট হতে পারে, আরো মরতেও পারে। তাহলে ঠিক আছে, আমাদের উদ্দেশ্য সাধন হওয়া নিয়ে কথা। তারপর যদি মরে যায় মরে যাবে। আমাদের উদ্দেশ্য শুধু ওই আদি নাগিনের শক্তিটাকে নেওয়া। আর যদি অধীর বেঁচে যায় তাহলেও তো আমাদেরই কাজে লাগবে। আমাদের নিয়ন্ত্রণে থাকবে ওই চিল। ঠিক আছে, তাহলে আমি নাগ ফণি নিয়ে আসছি। তাড়াতাড়ি। বেচারি বানি, ও তো জানতেই পারবে না যে ওকে মারলো কে। ড্যাড, তুমি এই ফাইলটা চেয়েছিলে? দগ্গ দগ্গ দাদা। ও, এই যে তোমার পেন নাইফটা না, তোমার খুব পছন্দের, তাই না? কিন্তু তুমি জানো, জামা কাপড়ের সাথে সাথে এটা ভয় পেয়ে গেছে। খোকন ভয় পেয়ে গেছে। দেখলেন আপনারা? কি হয়েছে আপনাদের? বাংলার পাঁচের মতো মুখ করে আছে, কেউ হাসছে না। বাবা, আমার প্রাণেশ্বর, আমার পতি পরমেশ্বর কোথায় বাবা? দেখতে পাচ্ছ না অধীর এখানে নেই, বাইরে যাওয়ার খোঁজো ওকে। আর এমনিতে ওই জায়গাটা মেয়েদের জন্য নয়। কি মাথা খারাপ হয়ে গেছে আপনার? এর
কি মানে হলো যে আমার মতো মেয়ের এখানে থাকা উচিত নয়? হ্যাঁ বলুন। না, আপনার মতন মহিলাদের এরকম জায়গায় থাকা উচিত নয়। কিন্তু কেন কাকু? আচ্ছা একটা কথা বলুন আমাকে, হ্যাঁ মহিলাদের কাজ কি শুধু রান্না করা, ঘর পরিষ্কার করা আর এন্টারটেন করা? হ্যাঁ বলুন। দেখুন খাবার তো আমি রান্না করে ফেলেছি, বাকি রইলো পরিষ্কার। এক মিনিট, পরিষ্কার হয়ে গেছে, তাহলে এবার কি বাকি রইলো? এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট আর প্রচুর প্রচুর এন্টারটেনমেন্ট। সো ওয়েট, এক সেকেন্ড। ব্যাস মানে অনেক হয়েছে, তপেশ নিয়ে যাও ওকে। না, গুড জব। এসো ধীরাই চৌধুরী, তোমার জন্যই তো এত নাটক করা, যাতে তুমি আমাকে আক্রমণ করো, তারপর আমি তোমার প্রাণ নিয়ে নেব। আমার সুইটহার্ট কি অসাধারণ ডান্স করলো, ফ্যান্টাস্টিক, তাই না? দারুণ লাগলো। চলো এসো, লেটস গো। আমি নিজের নামতে সুইটহার্ট পারবো। চলো, লেটস গো। কি করছো? আমাকে নিচে নামাও। স্বামীর কোলেই আসতে চাইছিলেন, বড্ড সিজলিং ডান্স করছিলে তুমি, এবার কি হলো? হ্যাঁ জাস্ট শাট আপ, এক্ষুনি নিচে নামাও। না, নামিয়ে দিলাম। হাই, তুমি ঠিক আছো? আমি শুনলাম তোমার চড়ে গেছিল। হ্যাঁ, নেমে গেছে, মানে আমিই নামিয়ে দিলাম ধড়াম করে। আরে হে সুইটহার্ট, আরে শোনো না। কি করছো তুমি? আমি তো তোমায় কখন নাটফনি দিয়ে দিয়েছি, আর তুমি টাইম পাস করছি না, আমি কাজই করছি। নাগফনি যে কাঁটা তুমি আমাকে দিয়েছিলে সেটা আমি অলরেডি বানির ব্রুসে লাগিয়ে দিয়েছি। সেটা যে কোনো সময় অধীরের গায়ে বিঁধবে আর ব্যাস। স্বামীর মুখের ওপর দরজা কি করে বন্ধ করতে পারো তুমি? না ওই অ্যাকচুয়ালি আমি না চেঞ্জ করব। কি স্বামী? আর চেঞ্জ করতে পারবে না? ও
না মানে বলতে চাইছি জামা কাপড় হ্যাঁ তো করো না, আমি দেখছি। কি? মানে তুমি এরকম মাতাল অবস্থায় রয়েছো, তুমি আমার জামা কাপড় না পরে নাও, এটাই দেখছি আর কি। না না আমি তোমার জামা কাপড় পরবো না, আমি আমার জামা কাপড়ই পরবো। তাই প্লিজ তুমি এখান থেকে বেরো, এখান থেকে। থ্যাংক ইউ। আরে এরকম নেশাগ্রস্ত অবস্থায় তোমায় কি করে ছেড়ে দিই? তুমি কত অপেক্ষা করেছো, একের পর এক টেনেছো। ওই তুমি কি করে জানলে? তো তুমি তো ওখানে ছিলেই না, তাহলে কি করে জানলে? কানেকশন জানো তুমি, আমি যখন বেশি ড্রিঙ্ক করে ফেলি না, তখন আমি একটু বেশি ডেঞ্জারাস হয়ে যাই, বেশি। তাই দূরে থাকো। তুমি নেশা না করেও ভয়ানক। হাহাকার ফেলে দাও। আচ্ছা সব বাদ দাও, তুমি আমাকে একটা কথা বলো, আমার জন্য কেন অপেক্ষা করছিলে? কি করতে চাইছিলে আমার সাথে? আমার ভীষণ গা আচ্ছা গোলাচ্ছে। ড্রেসটা পাল্টে নাও, নয়তো এটা নোংরা হয়ে যাবে। না আমি করতে পারবো আরে না। সুইটার, আমি সাহায্য করছি তোমার। আমরা ড্রাঙ্ক, আমি বললাম তো করে নেব। ফ্যান্টাস্টিক, অসাধারণ সুইটহার্ট। আমি শুরু থেকেই জানতাম যে তুমি ড্রাঙ্ক নও। তার উপর মিনারেল ওয়াটারে কার নেশা হয়? হ্যাঁ সুইটহার্ট, আমি এইটুকু জানি যে তোমার পরিবার উঠতে বসতে শুধু গঙ্গা জলই খায়। তোমার আদর্শগুলো আমি খুব ভালোভাবেই জানি। আদর্শবাদী পরিবার। আর এটাও জানি যে ড্রিঙ্কস আপন করে নেওয়ার অর্থ হলো আমাকে আপন করে নেওয়া সমান, যেটা তুমি মরে গেলেও করবে না। এখন এটা বলো যে তুমি যা করলে কেন করলে? এইটুকু অধিকার তো আছে আমার জানার। তোমাকে কৈফিয়ত দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমার বাবার জন্য প্রয়োজন আছে, যার সম্মান সবার সামনে তুমি ধুলোয় মিশিয়ে দিলে, আর সেটাও তার বিজনেস অ্যাসোসিয়েটস এর সামনে। জানতে হবে। হ্যাঁ আমি এটা করেছি ওকে, আমি অ্যাডমিট করছি। কিন্তু তুমি কি করবে? চেঁচাবে? হ্যাঁ, জোর করে আমাকে দিয়ে ক্ষমা চাওয়াবে? আর আমি যদি ক্ষমা না চাই তাহলে কি করবে? মারবে? মারো 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 মারো। নো নো, ইট ওয়াজ ফান। আমার ভালো লেগেছে যেভাবে তুমি টাকলাটাকে মাথায় মারলে। ম্যাও, জঙ্গলি বিড়াল একেবারে। সুইটহার্ট, যেভাবে তুমি তোমার পা ব্যবহার করে এই বটলটা কেক মারলে না, আমি তোমায় কখনো কেক মারবো না, কখনো না। তুমি আমার থেকে পালাতে পারবে না, যাই হয়ে যাক না কেন। সময় বলবে সেটা। সময় তো চলছে, তোমার খুব খারাপ সময় চলছে মিসেস অধীর রায় চৌধুরী। আমি বলেছিলাম তোমাকে যে আমার ভাইয়ের কলিকে আমি আস্তে আস্তে মৃত্যুর মুখে ঠেলে দেব। একজনকে মারার শাস্তি পেয়েছে তোমার ভাই, আর তুমি যদি সেরকমই করো তাহলে তুমিও ছাড় পাবে না। আন্ডারস্টুড? কি বলে তুমি? আউচ! তুমি শুধু আমার রক্তই ঝরাতে চাও, কষ্ট দিতে চাও। সব সময়ের মতো। কি করবো? যতই খারাপ ব্যবহার করি না কেন এর সাথে, ও আমাকে আক্রমণই করছে না। এরকম চলতে থাকলে কি করবো আমি? কি করে শেষ করবো ওকে? What the hell? এটা আমার হঠাৎ করে কি হলো? কি হলো? তোমারও কি চড়ে গেছে নাকি? চোট পেয়েছি আঙুলে। ইটস ওকে। ও মাই গড,
কি করে? কিভাবে মানে হোয়াট ইউ মিন বাই কিভাবে? এই মেয়েরা যে সমস্ত উল্টো পাল্টা জুয়েলারি পরে না, একটা ড্রেসে কেউ পিন লাগায় নাকি? হ্যাঁ, কাম অন এসো না, আমি ফার্স্ট এড করে দিচ্ছি। বেশ। আরে এসো। বেবস, ইটস ওকে। নাগফণির কাঁটা বিঁধে গেছে। এখন সন্ধে 7টা বাজে, তার মানে 6 ঘন্টা পরে নাগফণি তার প্রভাব ফেলবে। আর তখন এই শিকারীর সামনে শুধু একটাই শিকার থাকবে, বানর। জয়, বানি, তুমি ঠিক আছো তো? তখন ফোন কেটে দিলে আমি চিন্তা করছিলাম তো। না আসলে তখন অন্য কারণে কেটেছিলাম। আমার রাগের আসল কারণ হলো এই অধীর রায়চৌধুরী। আমি যতই চেষ্টা করি ওকে ইরিটেট করার, ওর মাথা গরম করার, কিন্তু ও আক্রমণ করছেই না। এত এক রোখাজোর কিছু যাই আসে না, হাসতেই তাকে যেন কোনো যোগ বলেছি। বানি, কাম ডাউন, কাম ডাউন। কিছু একটা ভেবে নেবো আমরা, ওকে? কিন্তু কবে আর কত অপেক্ষা করব, কত সহ্য করব ওকে? আই নো বানি, তুমি খুব রেগে আছো। যেও তুমি ওই চিলগুলোকে মারতে পারছো না, আর আমি ওখানে তোমায় একা ফেলে। এক সেকেন্ড, চুলোই যাক আমাকে এখানে আনা লোকটা। আমি জানতে চাই না কে এখানে আমায় এনেছে। আমি এক্ষুনি তোমার কাছে আসছি। না 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 জয় না, রিল্যাক্স। আমার যখন মাথা গরম, তুমি অন্তত নিজের মাথাটা ঠান্ডা রাখো প্লিজ। তুমি বললে তো যে আমরা কোনো প্ল্যান করব, আমরা প্ল্যান করে নেবো। জাস্ট রিল্যাক্স, একটা না একটা উপায় ঠিক বেরোবে। বানি, আমার কথা শোনো। ওই অধীরের কোনো দুর্বলতা নিশ্চয়ই আছে, ওটাকে ফিগার আউট করো, তারপর অ্যাটাক করো। না জয়, কোনো দুর্বলতা। তোর দাও। কেন মেরেছো আমার ভাইকে? ওর ভাই, হ্যাঁ ঠিক, ওর দুর্বলতা। ভীষণ ভালোবাসতো ওকে। ওই অধীর রায়চৌধুরীর দুর্বলতা পেয়ে গেছি। না, একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে আমি ভেবেছিলাম ও তোমাকে মেরেছে, তাই আমি ওকে মেরে ফেলেছিলাম। বানি, ওর কোনো শেষ চিহ্ন নিশ্চয়ই আছে ওই অধীরের কাছে, যার সাথে ও খুব অ্যাটাচড। যাকে কষ্ট দিলে ওরও কষ্ট হবে। হ্যাঁ, একটা জিনিস আছে যা ভাইয়ের সাথে যুক্ত। আমি একটা কাজ করছি, আমি ওখানে গিয়ে। আমার নিজেকে দড়ি দিয়ে বাঁধতে হবে, নয়তো বুঝতে পেরে যাবে যে আমি পালিয়েছিলাম। ঠিক আছে, তুমি সেটাই করো, আমি দেখছি কি করা যায়। পরে ফোন করছি, বাই। আর বড় জোর 8 ঘন্টা বাকি আছে। আমি কি এখানে বসতে পারি? এখানেই থাকছো, যেখানে ইচ্ছা বসে পড়ো। খুব ব্যথা করছে? মানে তোমার আঙুলে? Nope. অধীর, কতক্ষণ এখানে একা একা মন খারাপ করে বসে থাকবে? আমি আছি তো এখানে তোমার জন্যে। তো কি করব? তোমায় ফিল করব? ও কাম অন অধীর, তুমি তোমার মনের কথা আমার কাছে লুকিয়ে রাখতেই পারবে না? খারাপ তো আমার লাগছে, গ্লাস আমার বড্ড তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেল। See? এইসব ভুলভাল কথা বলে তুমি তোমার কষ্টটা লুকিয়ে রাখো। আমি কোনো 5 বছরের বাচ্চা নই যে আমার আঙ্গুলে ব্যথা করছে। সত্যিকারের পুরুষ ব্যথা পায় না। আমি এই ব্যথার কথা বলছি, মনের ব্যথা। আমি জানি তুমি মেয়েটার জন্য কিরকম ফিল করো, আই মিন তোমার ওয়াইফের জন্য। আর এই কথাটা কিন্তু তুমি একেবারেই অস্বীকার করতে পারবে না। কি অস্বীকার করতে পারবো না? কার জন্য ফিল করছে? ওয়াইফের জন্য। খুব পছন্দ করো তুমি ওকে, আর তুমি যদি নাও বলো তাহলে না কেন বলবো? যখন হ্যাঁই হয়েছে না কেন বলবো? হ্যাঁ, অফকোর্স, এটাই তো আমার জীবনের সত্যি। আর এই কথাটা সবাই জানে, আমি চেঁচিয়েও বলতে পারি। ইয়েস, আই লাইক, ওকে পছন্দ করি তো করি। কিন্তু ও তো তোমাকে পছন্দ করে না, তাই না? হু কেয়ার্স? আমার কিচ্ছু যায় আসে না। আর ও এটা চেঁচিয়ে আমাকে বলেছে যে ও আমাকে পছন্দ করে না। শি ডাজন্ট লাইক মি, দ্যাটস ওকে, দ্যাটস নো সিক্রেট। তবে এটাই তোমার বিশেষ খবর, মানে তোমার বিগ নিউজ। লেট মি টেল ইউ, তুমি একজন হরেবল জার্নালিস্ট। মানে যদি হওয়ার চেষ্টাও করো তাহলেও তুমি ভেরি ব্যাড। আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। শিওর।
12:50 হয়ে গেছে, তার মানে এবার নাগফণির প্রভাব শুরু হয়ে যাবে। অধীর, আমার মনে হচ্ছে তোমার চড়ে গেছে। আরে ও তো বানি মনে হচ্ছে না।